এত গরম পড়েছে আর আমার প্রিয় মাছের টকটা খাবো না তা হয়। তা আজ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। একদম হালকা পাতলা মৌরলা মাছ বা ময়া মাছ দিয়ে আমি এই টকটা তৈরি করেছি। তো চলো কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। ফার্স্টেই ময়া মাছ বা মৌরলা মাছটাকে আমি ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এইবারে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে নেব। মৌরলা মাছগুলো বেশ একটু বড় বড় সাইজেরই ছিল, ছোট সাইজটা দিয়েও কিন্তু খুবই ভালো হয়। আর দেখো মাছ ভাজা হচ্ছে আর এইদিকে আমি আম আর এইদিকে বেগুনটাও কেটে নিয়েছি, এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছিলো, আমি উঠিয়ে রেখে দিলাম। মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুনটা ভাজা হতে। অল্প একটু নুন দিয়ে বেগুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখন দিদা বাড়িতে এইরকম টক তৈরি করতো, আমায় ফোন করে ডাকতো, আয় আজকে এখানেই খাবি। যেহেতু পাশাপাশি দিদা বাড়ি ছিল ওই জন্য ছুটে চলে যেতাম। এইদিকে বেগুনটাও ভাজা হয়ে গেল, উঠিয়ে রেখে দিলাম। আর ফোড়নে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপরে আমগুলো দিয়ে দিলাম, আমগুলো নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। টকটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও। আর আমটা দেখো ভাজাও হয়ে গেছে, এইবারে দিয়ে দিলাম জল। এমনি আমি নর্মাল জলই দিয়েছি, গরম জলও দিতে পারো তোমরা, যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল এই জন্য আজকে নর্মাল জলই আমি দিয়েছি। আর এইবারে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে ফুটে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও, কারণ এটার ফ্লেভারটা অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে অল্প একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব ভালোভাবে। আর এই সময়তে তোমরা দেখে নেবে নুনটা ঠিক আছে কিনা, তাহলে নুনটা অ্যাড করে দিতে পারবে। ভালোভাবে মাছটা দিয়ে ফুটে এলেই দিয়ে দেব এখন ভেজে তুলে রাখা বেগুনগুলো দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু কোনো রকম সর্ষে বাটা এখানে ইউজ করিনি, যেহেতু সর্ষেটা গরমের সময় একটু পেট গরম করে, ওই কারণে কিন্তু আমি সর্ষেটা ইউজ করিনি। তো যাই হোক, তোমরা চাইলে সর্ষেটাও ইউজ করতে পারো, একটু ছেঁকে নিয়ে দিলে ওটাও ভালো লাগবে। বাট দিদাকে দেখতাম এইভাবে করতো, আর সেই যে ঝোলটা ওটা চুমুক দিয়ে খেতে আলাদাই টেস্ট লাগতো। তো যাই হোক, আমিও এইভাবেই করলাম। এটা কিন্তু বেগুন ছাড়াও করা যায়, বাট বেগুনটা দিলে বেগুনের টেস্টটাও একটা অন্যরকম স্বাদ নিয়ে আসে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই দেখো আমটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস ফুটে গেলেই আমার তৈরি হয়ে গেল মৌরলা মাছের কাঁচা আম দিয়ে টক। খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এটা খেতে, অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর যারা এইভাবে খাও তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।